হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ তবে তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সর্ষে পোস্ত ভেটকি। তাহলে চলো চটপট বানিয়ে নেওয়া যাক। আমি প্রথমে 1.5 কিলো পরিমাণে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে রাখলাম। এরপর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য। অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। জোরে ফ্লেমে দেবো না, যাতে মাছের টুকরোগুলো পুড়ে না যায়। খুব হালকা করে ভেজে এপিট ওপিট করে নিয়ে অন্য একটি পাত্রে রাখবো। এইভাবে সমস্ত মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নেবো। এরপর একটি বাটিতে নেবো 3 চামচের মতন সাদা সর্ষে, খুব অল্প পরিমাণে কালো সর্ষে, কিছুটা কাজু বাদাম নেব, 2 চামচের মতন পোস্ত, কাঁচা লঙ্কা, নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক দই, দিয়ে আবার মিক্সচারটা আর একবার চালিয়ে এই পুরো গোটা পেস্টটি একটি বাটিতে ঢেলে নেবো। নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটিকে একটু পাতলা করে নেবো। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। মাছগুলোই কড়াইয়ের উপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এক এক করে। এরপর সমস্ত পেস্টটা মাছের উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর যতটুকু পেস্ট বাটিতে লেগেছিল সেটাও ভালো করে জল দিয়ে ধুয়ে বাকি জলটা দিয়ে দিলাম মাছের টুকরোগুলির মধ্যে। এরপর ফুটতে শুরু করলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। এরপর কলা পাতা দিয়ে মাছের উপরে চাপা দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের মতন রান্না করতে দেবো। এরপর 15-20 মিনিট রান্না হবার পর ঢাকনাটা আস্তে আস্তে তুলে কলা পাতার চাপাটা তুলে দেখো সুন্দর একটা পাতুরির মতন দেখতে লাগছে। হ্যাঁ, সোজা প্রসেসে, তাই দেরি না করে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো সর্ষে পোস্ত ভেটকি।